আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি কথা বলবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা পুতুলকে নিয়ে। আমরা ইতিপূর্বে দেখেছি শেখ হাসিনা বাংলাদেশ থেকে জয় বাংলা হয়ে গিয়েছে। তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী সেও জয় বাংলার পথে। সর্বশেষ এখন দেখছি পুতুলও জয় বাংলার পথে। যদি আমি একটু আপনাদেরকে নিউজ থেকে পড়ে শোনাই, কালের কণ্ঠ নিউজ করেছে আজকে 26শে জানুয়ারি 2025। পুতুলের কানাডায় নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুদক। দেখেন, ওনারা প্রধানমন্ত্রীর পুত্র, প্রধানমন্ত্রীর কন্যা, প্রধানমন্ত্রীর ভাগ্নি কেউ বাংলাদেশের নাগরিক না। এদের নাকি দেশপ্রেম, অনেক দেশপ্রেম, এরা দেশের জন্য সব কিছু করতে পারে, অথচ এরা বাংলাদেশের নাগরিকই না। শুধু শেখ হাসিনা সে বাংলাদেশের নাগরিক ছিলেন, এছাড়া সকলেরই কিন্তু দ্বৈত পাসপোর্ট আছে। এককভাবে বাংলাদেশের কেউ নাগরিক না। আর যে বাংলাদেশের এককভাবে নাগরিক না, অন্য দেশের পাসপোর্ট যে ক্যারি করবে, সে বাংলাদেশের অনেক কিছু থেকে বঞ্চিত হবে। বাংলাদেশে অনেক পদ পদবি সে ক্যারি করতে পারবে না, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সমাসীন হতে পারবে না। এরকম অনেক বাধ্যবাধকতা রয়েছে। সবচেয়ে বড় বিষয়, সে বাংলাদেশকে ধারণই করে না। বাংলাদেশকে যদি কেউ ধারণ করে, সে অন্তত অন্য দেশের পাসপোর্ট সে কখনোই ক্যারি করতে পারে না। এটা হচ্ছে বাস্তব কথা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে কানাডায় নাগরিকত্বের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার 26শে জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল বলেও দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। বিবৃতিতে বলা হয়, যৌক্তিক কারণ ছাড়াই সাইমা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরের সঙ্গী করা হয়েছে। তার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে দেওয়া তথ্যাদি যথাযথ ছিল না। এছাড়া পুতুল পাসপোর্টধারী কানাডার নাগরিক ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। পুতুল পারিবারিক রাজনৈতিক প্রভাবের অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বেআইনিভাবে ঢাকার পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্প এর ডিপ্লোম্যাটিক জোনে 10 কাঠা প্লট আয়ত্ত করেন। এরই মধ্যে তার ও অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। বিবৃতিতে দুদক আরও জানায়, এছাড়া পুতুল সূচনা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও অর্থ আত্মসাৎ করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ লুফে নিয়ে নিজে লাভবান হয়েছেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের NBR উপর অবৈধ প্রভাব বিস্তার করে ফাউন্ডেশনের নামে প্রাপ্য অর্থ করমুক্ত করিয়ে নেন। এতে সরকারের বিপুল অর্থের ক্ষতি হয়। তো এই বিষয়টা এর আগেই আমরা শুনেছিলাম, গুঞ্জন ছিল যে পুতুল কিভাবে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ পেয়েছেন। এখানে এই পদ পাওয়ার ক্ষেত্রে তিনি যে অনৈতিকতার আশ্রয় নিয়েছিলেন, তিনি যে তার অভিজ্ঞতার কথা বলেছিলেন, সেগুলি কোনো অভিজ্ঞতা ছিল না, মিথ্যা ফুলঝুরি তিনি বলেছিলেন, যেগুলি আমরা ইতিপূর্বে দেখেছিলাম। পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিওতে তিনি এই বিষয়গুলি নিয়ে অনেক তথ্য প্রমাণ উপস্থিত করেছিলেন। তখনই আমাদের ধারণা ছিল হয়তো এই বিষয়টা নিয়ে দুদক হাত দিবে, এবং দুদক যদি কাজে হাত দেয় এবং তারা যদি তথ্য উপাত্য বের করতে পারে, সত্যিকার অর্থেই তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, এবং সে যেই পন্থায় এই পদটি হাতিয়েছেন সেই পন্থাটা যদি যথাযথভাবে না হয়ে থাকে, সেখানে যদি অনৈতিকতার আশ্রয় নেওয়া হয়, অবৈধভাবে সেই পদটা হাতিয়ে নেওয়া হয়, তাহলে আশা করা যায় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও তাকে অব্যাহতি দিবে। ইতিপূর্বে আমরা দেখেছি তারই খালাতো বোন টিউলিপ সিদ্দিকী, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি বিভিন্নভাবে ওর থেকে ফ্ল্যাট নিয়েছেন, বাড়ি নিয়েছেন। এরকম কয়েকটি অভিযোগ পাওয়ার পরেই তার বিরুদ্ধে একটা চাপ আসে, সে তার মন্ত্রিত্ব ছেড়ে দেন। তো এটা তিনি একটি ভালো কাজ করেছেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি আহ্বান করেছেন তদন্ত করার জন্য। এখন স্বাধীনভাবে তদন্ত করলে তার বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। প্রমাণ না পাওয়া গেলে কোনো সৎ যোগ্য যদি সত্যিকার অর্থে তিনি হয়ে থাকেন,
তাহলে আমরা তার বিরুদ্ধে কথা বলতে রাজি নই। বিষয়টি হচ্ছে যে শেখ পরিবারের এমন একটা লোকও এখন বাকি নেই যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে না। এগুলি কি শুধুই অভিযোগ, নাকি এর পিছনে বাস্তবতা রয়েছে? আমরা বিগত সময়ে শেখ হাসিনাকে অনেক বড় বড় কথা বলতে দেখেছি। তিনি তার পরিবার কিছুই করেননি, তার জন্য একেবারে কোনো কিছুই তিনি করে যাননি, এরকম অনেক ঘোষণা দিয়েছেন। বস্তুত তার ক্ষমতাচ্যুতির পরেই দেখা গেল ৬০ কাঠা জায়গা পূর্বাচলে তাদের নামে, তার পুতুল, জয়, টিউলিপ, টিউলিপের ভাই, তার মা, এদের নামে ১০ কাঠা করে ৬০ কাঠা জমি বরাদ্দ করা হয়েছে। তো এই বিষয়টা কিভাবে করা হয়েছে? অবশ্যই এখানে রাষ্ট্রকে অনেক তথ্য গোপন করেছে বা অনেক অবৈধ পন্থা অবলম্বন করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। তারা তো এই ১০ কাঠা করে প্লট পাওয়ার যোগ্য ছিলেন না। এখানে কোন ভিত্তিতে তারা ১০ কাঠার প্লট পেলেন, শেখ হাসিনাই বা কিভাবে পেলেন? এই বিষয়টা নিয়ে কঠিনভাবে তদন্ত হওয়া দরকার, এবং এটার যে আইনগত বিষয় রয়েছে বা এটার যে অপরাধের যে মাত্রা রয়েছে, সেই মাত্রা হিসেবে তাদের শাস্তির বিধান নিশ্চিত করাটাও আমাদের রাষ্ট্রের জন্য জরুরি। এখন সর্বশেষ আমরা যে বিষয়টা দেখতে পেলাম যে পুতুল যেই চাকরিটি নিয়েছিলেন বা যেই দায়িত্বটি নিয়েছিলেন, পদটি তিনি বাগিয়ে নিয়েছিলেন, সেটাও তিনি অবৈধভাবে নিয়েছিলেন। ইভেন তার সাথে তার প্রতিদ্বন্দ্বী যে ছিলেন, তিনি ওনার থেকে ঢের গুণ এগিয়ে থাকা সত্ত্বেও পুতুলকে এই পদটি দেওয়া হয় মূলত পুতুলের মার এবং পুতুলের অবৈধভাবে কিছু কারসাজি করে এই পদটি তারা হাতিয়ে নেন। বস্তুত তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতায় এগিয়েছিলেন, তিনি এগিয়ে থাকার পরেও তিনি পদটি পাননি, কারণ তার সেই ক্ষমতাটা ছিল না, রাজনৈতিক পরিচয়টা তার ছিল না। যেহেতু পুতুল একটি রাজনৈতিক পরিচয় বহন করেন, একটি দেশের প্রধানমন্ত্রীর কন্যা, সেই সুবাদে তিনি এই পদটি বাগিয়ে নিতে সক্ষম হয়েছেন। সর্বশেষ যেই তথ্যটি এখন পাওয়া গেছে পুতুলের বিরুদ্ধে, সত্যি যদি তিনি কানাডার নাগরিক হয়ে থাকেন, তাহলে এই বিষয়টিও তার জন্য একটি জটিলতা তৈরি করবে, এবং তিনি কানাডার নাগরিক হওয়া সত্ত্বেও কিভাবে এই দেশের আঞ্চলিক পরিচালক হিসেবে তিনি নিয়োগ পান, সেই প্রশ্নটাও এখানে এসে যাবে। সার্বিক বিষয়ে সুষ্ঠুভাবে তদন্ত হয়ে সত্য উদ্ঘাটন হোক, এবং সত্যিকারের যদি পুতুল এখানে দোষী হয়, তাহলে পুতুলও জয় বাংলা হওয়াটা সময়ের দাবি। আর যদি পুতুল সত্যিকারে এখানে অপরাধী না হয়ে থাকেন, সত্যি যদি তার যোগ্যতায় এখানে চাকরি পেয়ে থাকেন, তাহলে আমরা চাই তার পদ সঠিকভাবে যেন বলবৎ থাকে, সেটা আমি ব্যক্তিগতভাবে চাই। কিন্তু আমার যতটুকু অ্যানালাইসিস, আমি যতটুকু ডান বাম থেকে তথ্য পেয়েছি, তাতে নিশ্চিত করে বলা যায় যে পুতুল এখানে অনৈতিকভাবে, অবৈধভাবে এবং তিনি প্রভাব খাটিয়ে এবং দুর্নীতির মাধ্যমে এই পদটি তিনি হাতিয়েছেন, যে কারণে অবশ্যই তার এই পদটি থাকার উচিত নয়, এবং সেটা অনতিবিলম্বে আশা করা যায় তার এই পদটি থেকে তিনি অব্যাহতি পাবেন এবং তিনিও জয় বাংলা হবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি।